নমস্কার। গতকাল আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের একটি সাক্ষাৎকার। সেই ঘটনাটি আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। মন দিয়ে শুনবেন। নমস্কার। একটু ধৈর্য ধরে শুনবেন। জ্ঞানী গুণী বহু মানুষ বারবার ছুটে এসেছেন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পূর্ণ সান্নিধ্যের আশায়। আবার যেখানে যখন যার মধ্যে ঠাকুর লক্ষ্য করেছেন মায়ের লীলা, সেখানেই ঠাকুর বারবার ছুটে গেছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছেও একদিন ঠিক সেইভাবেই ঠাকুর গিয়ে পৌঁছে গেলেন। ঠাকুর বঙ্কিমচন্দ্রের কাছে গিয়ে বলছেন, ও বঙ্কিম, তোমার কাছে চলে এলুম গো বঙ্কিম, তোমার কাছে চলে এলুম। তা তুমি কি রাগ করলে নাকি গা? তখন বঙ্কিমচন্দ্র বলছেন, আরে আসুন 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 আসুন, না না, রাগ করবো কেন, রাগ করবো কেন, বরং আপনার পদধূলিতে আমার এই ক্ষুদ্র কুটির ধন্য হলো। আপনার কথা কিন্তু আমি অনেক শুনেছি। আমার কথা তো অনেকেই শুনেছে গো, অনেকেই শুনেছে। তা তুমিও শুনেছ? খুব ভালো গো, খুব ভালো, খুব ভালো। তা একটা কথা বলি বঙ্কিম, তা বঙ্কিম, তুমি আবার কিসের ভাবে বাঁকা গো? তখন বঙ্কিমচন্দ্র হাসতে হাসতে বলছেন, বেশ বলেছেন আপনি, বেশ বলেছেন। আর সে কথা যদি বলেন তো আপনাকে আমি বলি, আমি আমি সাহেবের জুতোর চোটে বাঁকা হয়েছি। ঠাকুর তখন বলছেন, না 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 না, এ কি কথা গো, এ কি কথা? শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধার প্রেমে বাঁকা হয়েছিলেন। তা যা বলেছেন, তা যা বলেছেন, তবে আমার হাতে কিন্তু বাঁশি নেই, বুঝতে পেরেছেন? আমার হাতে কিন্তু বাঁশি নেই। তখন ঠাকুর বলছেন, তাতে কি হয়েছে গা, তাতে কি হয়েছে? তোমার হাতে যেটি রয়েছে সেটি কিন্তু বাঁশির থেকে কিছু কম নয়। শোনো গো, তোমার হাতে যেটি রয়েছে, তোমার হাতে রয়েছে কলম। সেটাই বা কম কিসে গা? ওটার জোরেই তুমি অনেকের বুক কাঁপিয়ে দিতে পারো, তা আমি খুব ভালো জানি। তুমি ওই কলমটাকে হাতিয়ার করে সকলের বুক কাঁপিয়ে দিতে পারো। তা তা বঙ্কিম, তোমার পিছনে কি শোলা বাঁধা আছে নাকি গা? তোমার পিছনে কি শোলা বাঁধা আছে? তখন বঙ্কিমচন্দ্র বলছেন, কেন ঠাকুর, হঠাৎ এ কথা বলছেন? না, বলছিলাম এই জন্যই কি, তুমি তো ডুবতেই চাও না গো, কিছুতেই তুমি ডুবতে চাও না, তাই বলছিলাম আর কি। তখন বঙ্কিমচন্দ্র বলছেন, ও তা বটে, তা বটে, তা বটে, তেমন ডুবতে আর পারি কই। তখন ঠাকুর বলছেন, দেখো বঙ্কিম, মানিক কিন্তু ভারী, জলে ভাসে না, সে কিন্তু সাগর থাকে সাগরের গভীরে, আর তাকে পেতে গেলে যে তোমাকে ডুব দিতেই হবে। কি বলো? তখন বঙ্কিমচন্দ্র হঠাৎ ঠাকুরের কথা শুনে অবাক হয়ে গেলেন। ঠাকুর কি বলতে চাইছেন? তিনি ঠাকুরকে বললেন, ঠাকুর, আপনি কথাটা একটু খোলসা করে বলুন তো, আপনি ঠিক কি বলতে চাইলেন? তখন ঠাকুর তাকে আবার বলছেন, শোনো বঙ্কিম, মানিক হলো গিয়ে খুব ভারী, সে জলে ভাসে না, কিন্তু সে থাকে জলের গভীরে, আর তাকে পেতে গেলে তোমাকে তো বারবার সেই গভীর জলে ডুব দিতেই হবে, ডুব দিতেই হবে। কি বলো? বঙ্কিমচন্দ্র ঠাকুরের কথাকে এতক্ষণ তিনি খুব হাস্যভাবে কথা বলছিলেন, হাস্যবুদ্ধভাবে,
কিন্তু এবার তিনি অবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন ঠাকুর কি বলতে চাইছেন। তিনি অবাক বিস্ময়ে ঠাকুরকে প্রণাম করলেন। তখন ঠাকুর থাক 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 গো, থাক থাক থাক। তখন ঠাকুর ছোট্ট একটু গান ধরলেন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে মন রত্ন ধন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। শোনো বঙ্কিম, সেই পাতালের অতল তলে ডুব দাও, মানিক রতন পাবে, এই তোমাকে বলে দিয়ে গেলুম। আজ আমি চলি, আসি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা ভাগবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। ভালো থেকো, সকলকে ভালো রেখো, সকলকে ভালো রেখো।